আমি একটু বাজারে যাচ্ছি। আমার জায়গা আমি ঘিরে দিছি। আমার সাফা দিয়ে দিবা নে। এই ভাও কথা কইনি। এই ওই গরু কটার খাতে দিস, আমি একটু বাজারে যাচ্ছি। আরে চাচা, আপনি আমার বাড়ির রাস্তা গিরতেছেন, কি হয়েছে? কিছু তো বুঝতে পারলাম না। অত বুঝতে হবে না, আমার জায়গা আমি ঘিরে দিছি। এমনি দিয়ে আর কোনো যাওয়া হবে না, এই রাস্তা বন্ধ। আপনার জায়গা মানে? এটা তো আমার রাস্তা, আমরা আমি যা আশা করি বহুদিন ধরে। আপনি গেরবেন কেন? যাওয়ার রাস্তা গিললে হয়, আমরা কমনি যাব। আমার জায়গা আমি ঘিরেছি, ওই তোর কিছু করার থাকে তা করবে। আপনি হচ্ছেন আমার চাচা, আমার আর কি করার আছে? আপনি যদি গিরে দেন তাহলে আমার আর কোনো কিছু করার থাকে? অত যদি বুঝিস তা অত ভটো ভটো রাজিস নে। ব্যাপার কি চাচা, আমার এই জায়গা গিরে দিল তো বুঝতে পারলাম না। চেয়ারম্যানের তো বিষয়টা জানানোর দরকার। আরে ভাইপো, বাবা তোমার জন্য আমি এত সময় ওয়েট করতেছি। কাকা ওই চেয়ারম্যানের সাথে থাকি তো সবসময়, খুব বিজি থাকতে হয়। কাকা আপনার সমস্যা কি বলেন তো? রে বাবা রে, আমি তো এই কারণেই তোমার জন্য অপেক্ষা করছি। তুমি চেয়ারম্যানের ডাইনাত বামার, আমার ওই যে বাড়ির জমিটা আর একটু ঝামেলা, ওই জমিটা যাতে আমার পক্ষ হয় সেই কাজটা তোমার করতে হবে। আমি এই কারণে তোমার জন্য অপেক্ষা করছি। আরে কাকা এটা কি কোনো বিষয়? তো সিম্পল ব্যাপার আমার দ্বারা, কিন্তু বর্তমান তো খরচ খরচা বেশি কাকা। কাকা ওই 20,000 টাকা লাগবে না, তাইলে এই বিষয়টা দামা সাফা দিয়ে দিবা নে। 20,000 না, 40,000 দেবো দরকার হলি, আমার পক্ষ হতে হবে। হ্যাঁ কাকা বিষয়টা আমি দেখতেছি, আপনি যান, আমি আচ্ছা। দেখতেছি। মিজান, এ শোন, তোর আব্বা কি শুরু করেছে? কি শুরু করেছো মানে? কি শুরু করেছে মানে তুই জানিস না? না। তুই জানিস ঠিকই, কিন্তু না জানার বান করতেছিস, তাই না? এই ভাও কথা কইনি। কি আইছে ভালো রেখো। আমি জানি না যেটা সেটা বলতেছি আমি। এই যে তোর বাপ, তোর ওই যে স্বাস্থ্য ভাইকে বাড়িতে বাইরে যে রাস্তাটা না, ওই রাস্তাটাও ঘিরে যাচ্ছে দেখলাম। আবার দেখলাম চেয়ারম্যানের ওই যে ফুলা ফান করে না, চেয়ারম্যানের ফাঁস ফাঁস, হ্যাঁ, ওকে টাকাও দিয়েছে ওই জায়গাটা দখল করার জন্য। একে ঠিক করেছে তোর বাপ? আসলে কি আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তুই আমারে বললি এই জাস্ট, আসলে এটা তো আমি কিছু জানি না। শোন মিজান, আজার হলেও ও কিন্তু তোর ভাই। ওই নিজেরা ঝামেলা না করে ঝামেলা মিটাই বেড়াগে। আচ্ছা, আমি এটা দেখতেছি। আসলে তাছাড়া কারো জমি তো এভাবে ফাই দিয়ে নেওয়া উচিত না। আর তাছাড়া তোর বাপের কাছে বয়স হয়ে এবার সমস্ত সালান দিদি কইগে, বাচ্চা দিদি কইগে দিয়ে মিলেমিশে থাকবে। আচ্ছা মিজান, তাহলে বিষয়টা তুই দেখ, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার বিল কত হয়েছে? তা কি দেখি ব্যাপার, কি জন্য ডাকিছো তোমরা? চাচা আমি তো শুনলাম আপনি এক চাচা, আপনার অধিকার বেশি। আপনি যেভাবে দেবেন ওরও সেইভাবে নিতে হবে, আপনার অধিকারটা বেশি। চেয়ারম্যান সাহেব আইছে, চেয়ারম্যান সাহেব তাহলে এই বিচারটা করে দেন আপনি। সে তো আশরাফুলের চাচা, আশরাফুলের সে বাইপো, সেভাবে একটু। আশরাফুল, তা ঘটনাটা কি জন্য ডাকিছো একটু বলো শুনি। চেয়ারম্যান সাহেব, ওই যে বিষয়টা সব কিছু তো শুনলেন। আমার আব্বা না থাকায় চাচাই হচ্ছে আমার সব। আমি তো চাচা করে কোনো কিছু জোর করতে পারি না। না। কারণ আমার যে বাড়িতে বেরোনোর যে রাস্তাটা, সেই রাস্তাটা চাচা আমার ঘিরে দিয়েছে। আমার তো বাড়িতে বেরোনোর কোনো উপায় নেই, তাহলে আমি অনেকেই করবো। তাই আপনারা যেটা ভালো বোঝেন, আপনার কাছে বিচার দিচ্ছি, আপনারা সেটাও করেন। তা কালাম মিয়া, জমি মনে করলাম তোমারই, সে তোমার কি হয়? সে তোমার বাইপো না? তুই এই কাজটা কি করা তোমার ঠিক হয়েছে? হ্যাঁ, এই কাজটা করা কি তোমার ঠিক? ভাইপো তো ছেলের মতোই কালাম মিয়া। তোমার ভাইটা মারা গেছে কত আগে, এখন এই ভাইপোর অভিভাবক তো তুমি। কারণ তুমি যদি তারে আটকায় রাখো, বের হতে না দাও, তো এইটা ভালো দেখায়? চেয়ারম্যান সাহেব, আমার কাছে কথা, আমার জমি আমার ভাগ করে দাও। আমি ওই সমস্ত বুঝি নে, আমার যেটুক পাবো আমার সেটুক দিলেই হচ্ছে। আমার জায়গা আমি গিরেছি, আমার
ব্যাপারটা আমি বুঝ করে নিয়েছি। আরে চাচা, জমি আপনার, আপনি গিরেছেন, সমস্যা কি? আপনার জমি আপনিই পাবেন। চেয়ারম্যান সাহেব আপনি একটা সমাধান দিয়ে দেন। তাহলে কালাম মিয়া, চেয়ারম্যান সাহেব, আমার একটু কথা আছে। তোমার আবার কি কথা? কথা আছে কেন, আমার আব্বার সাথে আমি ব্যক্তিগত একটু কথা বলতে চাই। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে একটু বলে আসো তোমরা কথা। আব্বা, এদিকে আসেন দি। আবার কিসের কথা? এই তুমি থামো, ওরা একটু বলে আসুক। আব্বা, হাজার হলে তো আমাকে ভাই, চা তো ভাই, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি এই যে ব্যবহার শুরু করেছেন, এতে মানুষ কি বলে? এটা তো ঠিক না। আর এইভাবে অবৈধ সম্পদ তো আমার দরকার না। আপনি এগুলো কেন করতেছেন? কেন করতেছি তার তুই কি বুঝবি? এগুলো কার জন্য করতেছেন আপনি? এগুলো তো করছি তোর জন্যই। আমি কি সব নিয়ে যাবো না এই কবরে? আব্বা, এই অবৈধভাবে এইভাবে মানুষের সাথে অন্যায় করে এই সম্পদ আমার দরকার না আব্বা। আল্লাহ তাআলা আমার যা আছে ওইতেই আমি সন্তুষ্ট। আব্বা বলে কি, আজকে মল্লিক, কালকে 2 দিন, সব বুঝলি এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিছুই যাবে না, যাবে না। কিছুই আপনি সাথে করে নিতে পারবেন না। এই জন্য বলতেছি, সামান্য একটু সম্পদ নিয়ে, রাস্তা নিয়ে এগুলো বন্ধ করা করি। আর আচার তো আমাকে ভাই, এগুলো করা যাবে না আব্বা। এই যে সামান্য এই দুনিয়ায়, ক্ষণিকের দুনিয়া, এটা একটা পরীক্ষার হল। আজকে এই জমি সম্পদ এর একটু যাবে, রাস্তার মধ্যে বন্ধ করে দেবো, টিউবওয়েলে পানি খাওয়া বন্ধ করে দেবো, এটা মানুষের কাজ না। আপনি হিসেব করেন, আপনি চোখ বুঝলি এগুলো থাকবে না, ফেলানো খিদা ভোগ করবে আপনার। তাই বলি আব্বা, এগুলো করা যাবে না, তো আপনি এগুলো করেন না। বাবা, যে আমি ভুলের মধ্যে ছিলাম, খালি চল যে একটা সমাধান করে ফেলে গিয়ে। আচ্ছা আব্বা, চলেন। আচ্ছা তো ভাই, তাহলে চেয়ারম্যান সাহেব, আমার ভুল আমি বুঝতে পারি, থাকবে এরা 2 ভাই সমাধান করে আমি আজকের থেকে রাস্তা গিরা উঠে দেবেন। সুন্দর কথা। এইটা তো খুব সুন্দর কথা, সুন্দর সিদ্ধান্ত। ভাইপো তোমার, ছেলেও তোমার। এই যে যে সিদ্ধান্তটা নিলে, যদি এইভাবে পারিবারিকভাবে সিদ্ধান্ত নাও, তাহলে তো বাইরের লোক ডাকার কোনো দরকারই পড়ে না। এটা তো খুব সুন্দর, উত্তম সিদ্ধান্ত। ঠিক ঠিক, চেয়ারম্যানের কথাই ঠিক। কালাম মিয়া, তাহলে ভুল যখন বুঝতে পারি, তো ভাইপো তো তোমার, তোর ভাইপোর একটু কত কথা টথা বললে টললে, তাই একটু বুদ্ধি টাইনে টুনে নাও, তুলো কি বলে দিতে হয়? আশরাফুল মিজান, আমার ভুল আমি বুঝতে পারছি। এখন তোরাই 2 ভাই থাকবি, মিলেমিশে থাকবি। ভাই, আব্বা তোর সাথে যে অন্যায় করেছে, আসলে এটা খারাপ করেছে, তা তুই আব্বার ক্ষমা করে দিই ভাই। ভাই রে, আমরা 2 ভাই মিলে একসাথে থাকবো, কিন্তু চাচা আমার ঘরে ভুল বুঝছিল, সে তার নিজের ভুল বুঝতে পারেছে, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, আমরা 2 ভাই তো আমরা 2 ভাই আছি। তোরাই তো আমার 2 ছেলে। নিজেকে বাড়ি বাড়ি সমস্যা হাসিল করার জন্য বাইরের লোক ডাকা উচিত নয়। আর আজকে যারা ক্ষমতার দাপট দেখায়, নিজের গা জোর দেখায় ক্ষমতা দখল করে নেয়, সম্পদের পাহাড় গড়ছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবেন।